হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম। হচ্ছে সপ্তমী, কালকে তো দেখতেই পেয়েছো কালকের ভিডিওটাতে যে কত রাত্রে বাড়িতে গিয়ে শুয়েছিলাম। আর আজ হচ্ছে সপ্তমী। আজ কটা বাজে যেন? এখন ভোর 5টা বাজে। এখন আমরা চলে এসেছি স্কুল মাঠে। মানে 4টের সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে 5টার মধ্যে স্কুল মাঠে চলে এসে দেখি চারিদিকে কেউ নেই, চারিদিক নোংরা অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। আর ঢাকি ভাই ঢাক বাজাচ্ছে ঠাকুরের সামনে গিয়ে। তো পুজোর সময় কিন্তু আমাদের এমনটাই হয়, রাত হয়, মানে অনেক রাত হয় বাড়ি গিয়ে শুতে। আবার অনেক ভোরবেলা উঠে পুজোর কাজ করতে চলে আসতে হয় স্নান টান সেরে। তো এখন হচ্ছে কলা বউকে স্নান করাতে নিয়ে গেছিলাম পুকুরে। তো দেখতেই পেলে ওই যে সামনে ও কলা বউকে স্নান করালো। পুজোর কাজ করতে একটু কষ্ট হলেও পুজোর কাজ করাতে প্রচুর আনন্দ হয়, প্রচুর মজা হয়। আমার তো ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর পুজো আসার আগে আগে ভাবি, না এবছর আর পুজোর কাজ করব না, সবাইকার মতো সন্ধে হলে সুন্দরভাবে সেজে গুজে গিয়ে অনুষ্ঠান দেখব, সকালবেলা পুজো দেখতে যাব সেজে গুজে। কিন্তু ওই পুজো আসলে যে ঢাকের আওয়াজ, সেই আওয়াজে আমি আর কিছুতেই বাড়ি থাকতে পারি না। ওদিকে কলা বউকে স্নান করানোর পর কলা বউকে রেডি করিয়ে তারপরে কিন্তু পুজো শুরু হয়েছে। আর এদিকে দেখো মাকে সিঁদুর পরানো হচ্ছে। আর আজকে কিন্তু মায়ের চক্ষুদান হবে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, মাকে সিঁদুর পরানো হবে, মাকে মালা পরানো হবে। সকালবেলা তো সপ্তমী পুজো হচ্ছিল, তারপর সন্ধেবেলা হলো সন্ধ্যা আরতি। আর এখন দেখো বাচ্চাদের কবিতা আবৃত্তি হচ্ছে। তো ছোট বাচ্চাটা কি সুন্দর কবিতা বলছে দেখছো, ওর বাবা কিন্তু শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, মানে বলে বলে দিচ্ছে আর ও বলছে। থাকবে আবির ঘোষ, প্রতিযোগী সুপ্রতিম ঘোষ, প্রস্তুত থাকবে আবির ঘোষ। সুপ্রতিম ঘোষ। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম সব দুর্গায় থাকুক সুখে। কবির নাম
ভবানীপুর। ভবানী প্রসাদ মজুমদার। হ্যাঁ। এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে। এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। এক দুর্গা রাস্তা বানায় পিচ পাথর ঢালে। এক দুর্গা রোজ চুল মাছ করছে খালে বিলে। এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ। এক দুর্গা খিদেই কাঁদে পায়রা খেতে আজ। সবাই জানি ঈদের কোনো পূজা এরা তোমার মতো নয় কোনো সূর্যা। সব দুর্গার চোখে মুখে পুজো সেদিন সত্যিই সফল হবে। নমস্কার। আমাদের পরবর্তী এবং আজকের এই কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিভাগ কয়ের শেষ প্রতিযোগী আবির ঘোষ। আমাদের পাকুও কিন্তু কবিতা বললো, দেখতে পেলে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখন আবার নৃত্যানুষ্ঠান চলছে, এরপরে হবে পাড়ার বাচ্চাদেরই একটা ছোটোখাটো নাটক। ভুল বললাম না? হ্যাঁ, দাদা বলবে কেন? আমি তো তার স্বামী হব। স্বামী আমাকে বলবে ঘটকশালা গেল কোথায়? আমি বিয়ের সাথে সাথে বসে আছি, ঘটকের নামে দেখা নেই। দেখেছেন আমি কি সুন্দর মাথায় টোপর দিয়েছি। এখন সময় 12টা, আর আমরা ওই অনুষ্ঠান দেখে বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে কাঁচা ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি আবারও মন্দিরে। এই যে কাল যেহেতু অষ্টমী পুজো, আর অষ্টমী পুজোতে 108টা পদ্ম ফুলের মালা লাগে, সেটা তো তোমরা সবাই জানো। তো সেই মালায় করা হচ্ছে এখন, কালকে যেহেতু অষ্টমী পুজো, আর অষ্টমী পুজো অনেক বড় একটা পুজো, তো সেক্ষেত্রে আজ রাতেই আমরা অনেক কিছুই গুছিয়ে রাখবো, যেগুলো গুছিয়ে রাখার মতো সেগুলোই গুছিয়ে রাখছি। তো দেখো আমরা সবাই মিলে এখন এই পদ্ম ফুলের মালা আজকে করে রাখার কারণ, কাল কিন্তু অনেক সকাল সকালই অষ্টমী পুজো শুরু হবে, তার জন্য আমরা রাত্রেবেলায় গুছিয়ে রাখছি। এমনিতেও কাল অনেক সকালেই মন্দিরে আসতে হবে, তো এগুলো যদি রাত্রে গুছিয়ে রাখি তাহলে আমাদেরই সুবিধা হবে আর কি। তো আজ সপ্তমী, দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমী কিন্তু চলেই গেল, আগামীকাল অষ্টমী। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক সকালে উঠে চলে আসতে হবে মণ্ডপে। তো যাই হোক, চলো আজ তবে আসি, টাটা।